আজকে দেখব একাধিক অঙ্ক বিশিষ্ট সংখ্যার সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্ক কোথায় থাকে। তো আমরা একটা সংখ্যা লিখে ফেলিস, আমরা এটা জানি 555, তিনটেই একই অঙ্ক, কিন্তু পজিশনের কারণে এদের অর্থের পরিবর্তন হয়েছে। এর ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্ক কোনটা? এর ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ, তো আমরা একটু এটাকে যদি গাণিতিকভাবে লিখি, 500, এটা 50, এটা 5। মনে করো তোমার কাছে তিনটে নোট আছে, একটা 5 টাকার নোট, একটা 50 টাকার নোট, একটা 500 টাকার নোট। সব থেকে গুরুত্বপূর্ণ টাকা কোনটা তোমার কাছে? নিঃসন্দেহে 500 টাকা। তাহলে এইটি হচ্ছে, এই যে এই 5 একই প্রতীক, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা বলতে পারি মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে 50, তারপরে সব থেকে কম গুরুত্বপূর্ণ অঙ্ক কোনটা? এটা অনলি 5 টাকা। এটাকে লিস্ট, সর্বনিম্ন তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ বিট, এটার মান সব থেকে কম। এই 5, এই 5-এর থেকে 100 গুণ বেশি। কত গুণ? 100 গুণ বেশি। তাহলে আমরা দেখলাম, আমরা যদি একটা ভগ্নাংশ হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব? তাহলে আমরা একটা লিখে ফেলি আবারও, দশমিক 57। আমরা জানি এই অংশকে বলা হয় পূর্ণাংশ, এটাকে বলা হয় ভগ্নাংশ বা ইন্টিজার, ইংলিশে ইন্টিজার ফ্র্যাকশন। তা আমরা এটা গাণিতিকভাবে যদি লিখি, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এটা, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তারপরে 5, লেস্ট সিগনিফিক্যান্ট ডিজিট ইন্টিজারের ক্ষেত্রে। এবার যদি এখানে আসি, তাহলে এই 5 হচ্ছে 10 ভাগের 5 ভাগ, এই 7 হচ্ছে 100 ভাগের 7 ভাগ। কোনটা বেশি? নিঃসন্দেহে 10 ভাগের 5 ভাগ বেশি। তাহলে এইটি হচ্ছে বড় বা গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে ছোট বা কম গুরুত্বপূর্ণ। তাহলে এই 5 হবে ভগ্নাংশের ক্ষেত্রে, এই 5 হবে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এই 7 হবে লেস সিগনিফিক্যান্ট ডিজিট। তাহলে বিষয়টা বোঝা গেছে। এখন এই এই ডিজিটটাই আমরা বিট নামে ডাকবো যদি সেটা বাইনারি হয়। আমরা একটা বাইনারি সংখ্যা লিখে ফেলি, তাহলে এই ক্ষেত্রে এইটি সব থেকে গুরুত্বপূর্ণ, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এখন ডিজিটের পরিবর্তে আমরা জানি কি, বাইনারি ডিজিটকে বিট বলে, তাহলে এইটাকে বিট বলতে পারবো। মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এটি লেস সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লেস সিগনিফিক্যান্ট বিট। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা এমএসডি শিখলাম, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, একটা সংখ্যার সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক। মোস্ট সিগনিফিক্যান্ট বিটও শিখলাম, বাইনারির জন্য লেস সিগনিফিক্যান্ট কম গুরুত্বপূর্ণ। এখন আমরা শিখবো সংখ্যা পদ্ধতির রূপান্তর, অর্থাৎ এক ধরনের সংখ্যা পদ্ধতি লেখা জিনিসকে আরেক ধরনের নিয়ে যাওয়া। আমরা ডেসিমালে হিসাব করি, কম্পিউটার বাইনারিতে হিসাব করে, তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতির কোন সংখ্যাকে আমরা বাইনারিতে কিভাবে নিয়ে যাব, এইগুলো আমরা শিখবো। এটাকে আমরা বলতেছি সংখ্যা পদ্ধতির রূপান্তর। এখানে আমাদের মোট 5-6 ক্যাটাগরির ম্যাথ আছে, সেগুলো একটু দেখে আসবো। তার আগে আমরা যেহেতু মানুষেরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হিসাব করি, তাহলে আমরা একটা মনে রাখবো যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মনে করি আমাদের বাড়ি, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আমাদের বাসা। এখান থেকে আমরা একটা আত্মীয়র বাসায় যাব বাইনারিতে, একটা আত্মীয় অক্টাল, একটা আত্মীয় হেক্সাডেসিমাল। তাহলে আমাদের টোটাল টাইপ, যতগুলো টাইপ আছে তার ভিতরে প্রথম টাইপ হচ্ছে টাইপ 1, হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে যাওয়া। টাইপ 2 কি হবে? টাইপ 2 হচ্ছে, তাহলে ওদের পদ্ধতিতে লেখা কোনো সংখ্যা থেকে আমার বাসায় আসা, অর্থাৎ আত্মীয়র বাসা থেকে বাসায় ফেরা। তাহলে কি হবে? বাইনারি থেকে, অক্টাল থেকে
হেক্সাডেসিমাল থেকে কি হবে ডেসিমালে রূপান্তর। এখন মনে করো তুমি বাসায় গ্যাঞ্জাম করে ফেলেছো, তুমি আর বাসায় যাবা না, তাহলে থাকে কি আত্মীয় ভাষাগুলো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থাকে। এই তিনটে সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর, এটা আমরা বলবো তৃতীয় ধরনের ম্যাথ, টাইপ 3। টাইপ 3 তাহলে কি হবে, অক্টাল থেকে কোথায় যাচ্ছি, বাসার সাথে কোনো কানেক্ট নাই, ফুপুর বাসা থেকে আর এক ফুপুর বাসা হয়ে আমরা আর এক আত্মীয়ের বাসায় যাচ্ছি। এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকবারই বাইনারির মাধ্যম দিয়ে যাওয়া লাগবে। এই ক্ষেত্রে আমাদের মিডিয়াম হবে বাইনারি, আমরা দেখব। তাহলে আমরা প্রথম পদ্ধতি ছিল 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল একই ধরনের। দ্বিতীয় হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল বা অন্য কোনো মেথডের সংখ্যা থেকে দশমিকে আসা এক ধরনের। আর একটা হচ্ছে দশমিককে ভুলে যাওয়া, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল বা অন্য অন্য সংখ্যার পারস্পরিক রূপান্তর। এই ক্ষেত্রে আমাদের বাইনারি হয়ে যাওয়া লাগবে, এটা আমরা একটা করে রাখলাম। তারপরে আমরা আরেক ধরনের ম্যাথ পাবো, সেটা হচ্ছে টাইপ 4 যোগ বিয়োগ শিখব। যোগ বিয়োগ, ডেসিমাল যোগ বিয়োগ অবশ্যই নয়, কারণ ডেসিমাল যোগ বিয়োগ আমরা পারি অলরেডি। তাহলে আমরা কাদের যোগ বিয়োগ শিখব, বাইনারি, অক্টেল বা হেক্সাডেসিমাল। বাইনারি, অক্টেল, হেক্সাডেসিমাল সংখ্যায় লেখা পদ্ধতিতে লেখা কোনো সংখ্যার আমরা যোগ এবং বিয়োগ শিখবো, এটা হচ্ছে টাইপ 4। টাইপ 4। তারপরে টাইপ 5 কি হবে, টাইপ 5 হচ্ছে 2 এর পরিপূরক বলে একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিতে কম্পিউটার আদতে সব হিসাব কিতাব করে থাকে। আমরা সেটা দেখবো কোন পদ্ধতিতে আসলে কম্পিউটার হিসাব কিতাব করে, 2 এর পরিপূরক। আর লাস্ট টাইপটা আমরা কি বলতেছি, লাস্ট টাইপ 6 নম্বর টাইপ 6 কে আমরা বলতেছি বিভিন্ন সংজ্ঞা। এই যে সংখ্যা কাকে বলে, অঙ্ক কাকে বলে, এই যে ডেসক্রিপশন, বর্ণনা। এই মোট 6 ধরনের ম্যাথ আছে আমাদের 3.1 এ। আমরা আজকে প্রথম পার্টটা দেখব, সংখ্যা পদ্ধতির রূপান্তর। তাহলে কি আমরা শিখলাম, প্রথম পার্টে কি শিখব, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যাব, একদম সেম পদ্ধতি। তাহলে আমরা একটা প্রথমে প্র্যাকটিক্যাল সংখ্যা লিখে রাখি এবং একটা ম্যাথ করি। 35.37 এইভাবে উল্লেখ করতে হয়। যখন আমাদের বিভিন্ন ধরনের সংখ্যা আসবে তখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে উল্লেখ করতে হবে। ডেসিমাল নাম্বার থেকে আমরা যেতে চাচ্ছি প্রথমে বাইনারি। তো এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে, যেখানে যাব সেটা দ্বারা কি করব, ইন্টিজার অর্থাৎ যে গুণনে আছে তাকে করব ভাগ, যে ভাগে আছে ভগ্নাংশ তাকে করব গুণ। তাহলে ইন্টিজারকে ভাগ করব ফ্র্যাকশনকে গুণ করব, যে পদ্ধতিতে যাব তার বেস দ্বারা। কি বললাম, ইন্টিজারকে বা পূর্ণাংশকে ভাগ করব, ভগ্নাংশকে গুণ করব, যেখানে যাব সেই পদ্ধতির বেস দ্বারা। তাহলে আমরা বাইনারিতে যাচ্ছি, তাহলে অবশ্যই 2 দ্বারা ভাগ এবং 2 দ্বারা গুণ করব। তাহলে আমরা একটু দেখে আসি। 35 এটাকে আমরা ভাগ করব কত দ্বারা, 2 দ্বারা, যেহেতু আমরা বাইনারিতে যাচ্ছি। তাহলে এই জায়গাটায় লিখবো, অবশ্যই লিখতে হবে ভাগ শেষ বা রিমাইন্ডার। এইবার 17 দুগুণে 34, আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে ভাগ করতেছি। অনেকে এটা এইভাবে পড়ে ফেলে ভাগ শেষে 17 দুগুণে 34 -1। আদতে এটা মাইনাস না, এটা অবশ্যই সেপারেটর। সো আমরা একটু বড় করে দিব, অথবা মোটেই দিব না, মোটে না দিলেও সমস্যা নাই, এইভাবে ফাঁকা রাখলেও সমস্যা নাই। 17 দুগুণে 34 ভাগ শেষ 1। আর একটু ভালো সৌন্দর্যের জন্য অবশ্যই মাইনাসের থেকে, এবং মাইনাস পড়া যাবে না, এটা মাইনাস না। 17 দুগুণে 34 ভাগ শেষ হবে, আপনার একটা নতুন সেপারেট করে রাখতেছি সংখ্যাকে। 8 দুগুণে 16 ভাগ শেষ 1। 4 দুগুণে 8 ভাগ শেষ নাই 0। 2 দুগুণে 4 ভাগ শেষ নাই 0। 2 একে 2 ভাগ শেষ 0। 2 1-এর ভিতরে যায় না, গাণিতিক ভাবে এটাকে আমরা বলতে পারি 2 1-এর ভিতরে, 2কে 1-এর শরীরে ঢোকানো সম্ভব না। কতবার সম্ভব, 0 বার। আর এই 1 থেকে যাবে
ভাগশেষ হিসাবে। এইবার যে নতুন একটা সংখ্যা বের হলো, এই সংখ্যার ক্ষেত্রে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট, যেহেতু এটা বাইনারিতে চলে এসেছে, আমরা বলতে পারবো মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং লেস সিগনিফিকেন্ট বিট। তাহলে এটা কোনটা আমরা আগে দেখে আসি। একটা সংখ্যাকে যখন ভাঙলাম, এই দিক থেকে ভাঙলাম, গুরুত্বপূর্ণকে শেষে ভাঙলাম, তাহলে অবশ্যই সব থেকে গুরুত্বপূর্ণটা শেষে পাবো। তাহলে এইটি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এ হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট। তাহলে আমরা 35 ডেসিমাল নাম্বার ইজ ইকুয়াল কি পেলাম, 1,000,000,000,000,000 এই যে বাইনারিতে হয়ে গেল, বাইনারিতে হয়ে গেল। এইবার আমরা ভগ্নাংশ পার্টটাকে করব 0.37। এই অবশ্যই ভগ্নাংশ, এই পাশে পূর্ণাংশ লিখবো, এবং এটাকে আমরা বলেছি যেহেতু ভগ্নাংশ আছে তাহলে গুণ করব কি দ্বারা, যেখানে যাচ্ছে তার বেস দ্বারা, তাহলে এখানে 2 দ্বারা গুণ করব। আমরা একটা ক্যালকুলেটর নিয়ে নিব। 7 দুগুণে 14, 4 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7। তাহলে পূর্ণাংশে থাকতেছে না, শূন্য থাকতেছে। 0.74 গুণ 2, পূর্ণাংশে 1.48। অবশ্যই পূর্ণাংশকে না, ভগ্নাংশকে গুণ করতে থাকবো। 0.48 গুণ 2, 0.48 গুণ 2 0.96, 0.96 গুণ 2 1.92, 0.92, 0.92 গুণ 2 1.84। এইভাবে চলতে থাকবে। আমরা অনেক বড় সংখ্যা ক্ষেত্রে আমরা এইভাবে তো অনেক করতে পারবো না, 5 ঘর নেব, সর্বোচ্চ 5 ঘর। 5টা হয়ে গেছে। এবং আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমে থাকে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট, মনে আছে? তাহলে আমার এখানে হবে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এখানে হবে লেস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে আমার 0.37 ডেসিমাল নাম্বার কনভার্ট করলে বাইনারিতে, তাহলে অবশ্যই পয়েন্ট দিতে হবে, যেহেতু পয়েন্ট থেকে জন্ম। এটা অনেকে ভুল করে, খেয়াল করতে হবে। যেহেতু ভগ্নাংশকে আমরা কনভার্ট করছি, তাহলে শুরুতে একটা ভগ্নাংশ দিতে হবে, তারপরে 0 1 0 ডাবল 1, আর এটা শেষ হয়েছিল না, তাহলে আমরা একটা কন্টিনিউ চিহ্ন দিয়ে দিব। এবার দুটোকে যদি এক জায়গায় করে লিখি সুন্দর করে, তাহলে কি হবে, 35.37 ডেসিমাল নাম্বার ইজ ইকুয়াল 1,000,001.010 কন্টিনিউ। তাহলে এটা রূপান্তর হয়ে গেল। এখন অক্টেলের ক্ষেত্রে আমরা কি করব? অক্টেলের ক্ষেত্রে কি করব? চলে আসি 35.37 ডেসিমাল নাম্বার টু অক্টেল নাম্বার। তাহলে আমরা 8 দিয়ে ভাগ করব 35, এইভাবে কি করব, এখানে লিখবো ভাগশেষ 8 দিয়ে। 4 8 32, 33 34 35, ভাগশেষ 3। 8 4 এর ভিতরে যায় না, শূন্য বাদ যায়, 4 থেকে যায়। এইটি মোস্ট সিগনিফিকেন্ট। এবার কিন্তু বিট না, এবার ডিজিট, যেহেতু এটা বাইনারি না, তাহলে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, লেস সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে কি দাঁড়ালো, 35 ডেসিমাল নাম্বার ইজ ইকুয়াল 43। এটাকে 43 বলা যাবে না, কারণ এটা 43 না, 4 10 3 না, বরং এটা একটা ভিন্ন এতে লেখা, এটা আসলে 35 এর মান। তাহলে একে আমরা আলাদা আলাদা ভাবে প্রোনাউন্স করতে হবে। যেমন আমরা দশমিকের পরে 37 বলি, এরকম বলতে হবে 43 অক্টেল নাম্বার। যদি কেউ 43 বলে অক্টেল নাম্বার, তাহলে পুরোটাই ভুল বলতেছে সে। 43 বলে কিছু নাই অক্টেল নাম্বারে, এটা হবে 43 অক্টেল নাম্বার, 43 অক্টেল নাম্বার। 35 ডেসিমাল নাম্বার, 35 ডেসিমাল নাম্বার, 43 অক্টাল নাম্বার, এভাবে পড়তে হবে। ভগ্নাংশে চলে আসি, 0.37 লিখে ফেলবো ভগ্নাংশ পূর্ণাংশ। এটাকে গুণ করব 8 দ্বারা। কত দ্বারা? 8 দ্বারা। 0.37 গুণ 8 2.96। এবার 0.96 কে 0.96 গুণ 8, 0.96 গুণ 8 7.68। আবার 0.68 গুণ 8 5.44। অবশ্যই ভগ্নাংশকে গুণ করব। 0.44 গুণ 8
3.52 0.52 গুণ 8 4.16 পাঁচটা হয়ে গেছে আমরা পাঁচটা বেশি নিব না। এখানে মনে আছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট লেস সিগনিফিকেন্ট ডিজিট, তাহলে কি দাঁড়ালো 0.37 ডেসিমাল নাম্বার ইজ ইকুয়াল দাঁড়ালো 0.27534 কন্টিনিউ অক্টাল নাম্বার। দুটোকে এক জায়গায় করে সুন্দর করে যদি লিখি, নির্ণেয় 35.37 ডেসিমাল নাম্বার ইজ ইকুয়াল 43.27534 কন্টিনিউ অক্টাল নাম্বার আনসার। এবার আমরা হেক্সাডেসিমালে যাব, তাহলে আমরা বরাবরই 35 এটাকে ভাগ করব, এখানে লিখবো ভাগ শেষ বা রিমাইন্ডার 16 দিয়ে ভাগ করতেছি, 16 দুগুণী 32, 33 34 35 ভাগ শেষ 3, 16 2 এর ভিতরে যায় না, শূন্যবার যায়, ভাগ শেষ 2 থেকে যায়। এটি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট লেস সিগনিফিকেন্ট ডিজিট, তাহলে 35 ডেসিমাল নাম্বার ইজ ইকুয়াল 23 হেক্সাডেসিমাল। অবশ্যই 23 বলা যাবে না, এটাকে বলতে হবে 23 হেক্সাডেসিমাল নাম্বার, 23 হেক্সাডেসিমাল নাম্বার, 23 হেক্সাডেসিমাল নাম্বার। এরপরে আমরা ভগ্নাংশ পাঠে চলে যাব। 0.37 এই পাশে ভগ্নাংশ, এই পাশে পূর্ণাংশ, গুণ করব 16 দ্বারা, গুণ করব 16 দ্বারা। আমরা একটা ক্যালকুলেটর নিয়ে নিচ্ছি এবং এখানে একটা দাগ দিয়ে দেব। 0.37 গুণ 16 5.92 কি হচ্ছে, আবারও 0.92 গুণ 16 14.72। এখন আমাদের দেখতে হবে, আমরা একটা জিনিস খেয়াল রাখবো, আমরা তো হিউম্যান বিং, আমরা বরাবরই হেক্সাডেসিমাল হোক অক্টাল হোক আমাদের ভাষায় হিসাব করে ফেলতেছি। এটা চলে এসেছে 14, এখন 14 বলে এরকম কোনো, কারণ আমরা বুঝতে পারছি ডাবল প্রতীক তো সিঙ্গেল অঙ্কের কাজ হয় না। তাহলে আমরা একটু দেখে আসি হেক্সাডেসিমালের প্রতীকগুলো কি কি। 1 2 3 4 5 6 7 8 9, তারপরে এ বি সি ডি ই এফ 10 11 12 13 14 15। আমরা যাকে 14 বলতেছি হেক্সাডেসিমালে সেটাকে লেখাবে ই, তাহলে অবশ্যই এখানে ই লিখতে হবে। 14 না লিখে একবার ই লিখলেও হবে, আবার 14 লিখে পাশে উল্লেখ করে দিলেও হবে। তাহলে অবশ্যই এখানে তোলার সময় ফাইনালি অবশ্যই ই লিখতে হবে, 14 বলে কিছু নাই, হেক্সাডেসিমালের প্রতীক হিসাবে ই আছে। তাহলে আবার আমরা চলে আসি 0.72 গুণ 16 11.52, আবারও তাই 11টা কি হবে 9 10 11, তাহলে অবশ্যই বি হবে, 11 পরিবর্তে বি হবে। তাহলে আবার 0.52 গুণ 16 8.32, তাহলে 0.32 গুণ 16 5.12। এভাবে আমরা 5 ঘর 5 বিট নিয়ে ফেলেছি। এক্ষেত্রে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট লেস সিগনিফিকেন্ট ডিজিট পেয়ে গেছি আমরা। তাহলে 37 কি দাঁড়ালো, 0.37 ডেসিমাল নাম্বার ইজ ইকুয়াল 5 পয়েন্ট দিতে হবে 5, তারপরে ই অবশ্যই 14 না, ই দিতে হবে, বি দিতে হবে, তারপরে 8 5 কন্টিনিউ হেক্সাডেসিমাল নাম্বার। দুটোকে সুন্দরভাবে যদি সাজায় লিখি, 35.37 ডেসিমাল নাম্বার ইজ ইকুয়াল 23.5 ই বি 85 কন্টিনিউ, যেহেতু এটা শেষ হয়েছিল না, এটাই অ্যান্সার। তাহলে আজকে আমরা শিখলাম 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমালের রূপান্তর।